মালটা ম্যাসিভ কোয়ালিটির একদম ফুল রিচ কালার। কাঁচা মাংস খাওয়ানো যায় কিন্তু ওই ডিওয়ার্মিংটা ভালো করে করতে হবে। বেশি স্পেসও লাগে না, বেশি ডাকাডাকিও করে না। গোল্ডেন রিট্রিভার একদম ফ্যামিলি ডগ হয়। পারবো মানে এত খারাপ রোগ যে মানে একবার যে ভাইরাস ঢুকলে 3 মাস সেখানে থাকবে। আর আমি সবসময় সবাইকে রিকোয়েস্ট করবো যথাসম্ভব এই ঘরের পাপ্পি তুল নেয়াই হচ্ছে বেটার। ঠান্ডারও ভালো ভালো ওষুধ আছে যেগুলো বলে দিতে পারবো। মায়ের দুধ খায়, চিকেন রাইসও খায়। ফিমেল নেয়াই বেটার, কারণ মেলেদের মধ্যে অ্যাগ্রেসিভনেস বেশি থাকে। আর 6টা ফিমেল, 10,000 টাকা ফিক্সড প্রাইস। তো আজকে চলে এসেছি প্রতীকদার কাছে। প্রতীকদা কেমন আছেন বলুন? ভালো আছি। বহুত দিন পর ভিডিও হচ্ছে, তো আজকে কি গোল্ডেন রিট্রিভার শুধু? হ্যাঁ, গোল্ডেন রিট্রিভারই রয়েছে। আচ্ছা, একদম আল্ট্রা ম্যাসিভ কোয়ালিটির একদম ফুল রিচ কালার। ওকে। এটা ওর মায়ের রিচ, মানে মায়ের কালার বাবার থেকেও রিচ কালার। আচ্ছা, মা বাবার ভিডিও পেয়ে যাবে। ওকে। বাবা হচ্ছে কুন্তিঘাটে। আচ্ছা, একদম এরকম রিচ কালারের গোল্ডেন রিট্রিভার। ওকে। আচ্ছা, প্রথমেই জানতে চাইবো মায়ের মাত্র বয়স 10,000 টাকা। আচ্ছা, 10,000 টাকা। হুম। আচ্ছা, প্রথমেই জানতে চাইবো মায়ের বয়স কতদিন? মায়ের হচ্ছে 2.5 বছর বয়স। আচ্ছা, এটা কি সেকেন্ড লিটার? সেকেন্ড লিটার। আচ্ছা, আর আপনার একটু কন্ট্যাক্ট নাম্বারটা প্রথমে একটু বলে দিন। 9163832832। আচ্ছা, আবার একবার বলে দিচ্ছি, 9163832832। আর আপনার বাড়ির লোকেশনটা? আমার হচ্ছে একদম শ্রীরামপুর স্টেশনের পাশেই বাড়ি। আচ্ছা, শ্রীরামপুর ঘাটেরও পাশেই বাড়ি। হ্যাঁ, মানে স্টেশন থেকে আপনার মোটামুটি 5 মিনিট যাতে। হ্যাঁ, 5 মিনিটের মধ্যে। ওকে, ঠিক আছে। দেখেন, আর আপনার ডেলিভারি কি কিছু ব্যবস্থা আছে এই মুহূর্তে? ডেলিভারি বলতে শ্রীরামপুরের কাছে হলে আমি বাইকে করে গিয়ে দিয়ে চলে আসি। আচ্ছা, মানে লোকালের মধ্যে? হ্যাঁ, লোকালের মধ্যে দিয়ে চলে। ওকে, ঠিক আছে। মায়ের ফুড হ্যাবিটটা একটু যদি এবার বলেন। এর মা হচ্ছে মেন হচ্ছে সকালে লিভারের ওষুধ, হ্যাঁ, লিভ 52 খায়, আর চিকেন রাইস খায়, আচ্ছা, আর ওই রুলসের পাপ্পি। রুলসের পাপ্পি। আচ্ছা, পাপ্পি স্টার্টার। আর রাত্রিরে সন্ধ্যাবেলা? রুলসের ডগ ফুড, ওই চিকেন রাইস আর রুলসের ডগ ফুড। ঠিক আছে। দিনে কবার খাচ্ছে এখন? এখন 3বার খায়। 3বার খায়। আর বাচ্চাগুলো তো এখন নিশ্চয়ই মায়ের দুধ খাচ্ছে? মায়ের দুধ খায়, চিকেন রাইসও খায়। এতে 34 দিন বয়স হয়ে গেছে। 34 দিন বয়স হয়ে গেছে। আচ্ছা, ডিওয়ার্মিং কটা বাচ্চাগুলো? 2বার ডিওয়ার্মিং হয়ে গেছে। 2বার ডিওয়ার্মিং হয়ে গেছে। 16 দিনে হয়ে গেছে, 27 দিনে হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। কটা মেল আছে, কটা ফিমেল আছে? এর আপাতত 2টো ছেলে, হ্যাঁ, 2টো মেল আর 6টা ফিমেল রয়েছে। 6টা ফিমেল রয়েছে। ওকে, একদম এরকম রিচ কোয়ালিটির, এরকম লাল বাচ্চা। ইন্ডিভিজুয়ালি একটা দুটো বাচ্চাকে আমি তুলে দেখাবো। একদম লাল লাল বাচ্চা। অলরেডি ডার্ক রিচ কালার এসে গেছে। ওর মায়ের মতনই। হ্যাঁ, এই দেখো মায়ের কালারটা দেখে নাও, একদম পরিষ্কার। এই দেখো একদম রিচ কালার হয়েছে। ও, এই দেখো বাচ্চাগুলো সব দেখে না, এগুলো আছে। 2টো ছেলে বললেন? হ্যাঁ হ্যাঁ, 2টো ছেলে রয়েছে। হ্যাঁ, আর 6টা মেয়ে। 6টা মেয়ে রয়েছে। ওকে, ঠিক আছে। কিরম কি দাম রেখেছেন যদি একটু ওই 10,000 টাকা ফিক্স প্রাইস। আচ্ছা, ছেলে মেয়ে যা নেবে, মানে ছেলে মেয়ে জানাবে সেম প্রাইস? এগুলো তো আমার তো সব ঘরেরই বাচ্চা, কোনো বাইরে থেকে তুলে নেওয়ার কোনো ব্যাপার নেই। আচ্ছা, ঠিক আছে, দেখে নাও একদম হোম ব্রিড, মানে মা দেখে। আচ্ছা, বাবা কোথাকার বললেন? বাবা হচ্ছে কুন্তিঘাটে। কুন্তিঘাটে? হ্যাঁ, আমার কাছে ভিডিও, মা বাবার ভিডিও রয়েছে, তাও আমি দেখিয়ে দিতে পারবো। আচ্ছা, ভিডিও করাই রয়েছে, মিটিং এর ভিডিও। যেহেতু মায়ের এই বাচ্চা হয়েছে সেহেতু একটু মল্টিং এ আছে, দেখো সারি বুঝতে পারবে। বডি অনেক ভেঙে গেছে। হ্যাঁ, 10টা বাচ্চা হলে আগে 2টো তো বেরিয়ে গেছে। হ্যাঁ, 10টা বাচ্চা টোটাল হয়েছে। টোটাল 10টা বাচ্চা হয়েছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, প্রথমবার যারা নিচে তারা বাচ্চা নিতে পারে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গোল্ডেন রিট্রিভার একদম ফ্যামিলি ডগ হয়, পুরো একদম ঠান্ডা ইয়ে। আর আমি সবসময় সবাইকে রিকোয়েস্ট করবো যথাসম্ভব এই ঘরের পাপ্পি তুল নেয়াই হচ্ছে বেটার। একদম। হাটে কি বিভিন্ন লোক বিভিন্ন জায়গা থেকে বাড়ি থেকে তোলে, প্রচুর বিডার থাকে। ওখান থেকে একটা কুকুরের হলেই পুরো সমস্ত আর কি কুকুরের মধ্যে ছড়িয়ে যায়। পাড়ার কুকুর থেকেও কিন্তু ছড়াতে পারে। কেউ বাড়িতে নিয়ে গেলে আপনি তো বাইরে থেকে এসে সবসময় হাত দিয়ে, সাবান দিয়ে, কিন্তু হাত ধুয়ে তোয়ালে দিয়ে মুছে তবেই বাচ্চাকে ছোঁয়া উচিত। কারণ এরা যদি বাইরের কুকুরকেও যদি আপনারা হাত বোলান, মাথায় হাত বোলান, মানে এ করেন, সেখান থেকেও কিন্তু পারবো ডিস্টেম্পার এইসব একজনের হয়ে থাকলে বাকিদেরও সঙ্গে সঙ্গে ছড়িয়ে যেতে পারে। ঠিক আছে, দেখো সব বাচ্চাগুলো এখানে আছে একসাথে। এই দেখো, কারণ পাড়ার কুকুরের, রাস্তার কুকুরের তো কোনো ঠিক নেই। ওরা মানে একটা এ কুকুর ও কুকুর, এ পাড়া ও পাড়া, সব কুকুরের সঙ্গে মারামারি করছে, ঝগড়া করছে, মিশছে সব ইয়েতে। একটা কুকুরের থাকলে পুরো এরিয়াতে ছড়িয়ে যাবে। আর পারবো মানে এত খারাপ রোগ যে মানে একবার যে ভাইরাস ঢুকলে 3 মাস সেখানে থাকবে। আচ্ছা, 3 মাস সেখানে পুরো উজাড় করে দেবে। ওই জন্যে হাট থেকে কুকুর নেওয়া সব থেকে হচ্ছে মানে এড়িয়ে চলাই ভালো। সব থেকে বাড়ির কুকুর
আমি নিজের কুকুরকে বেরই করি না রাস্তা, আচ্ছা, পুরোপুরি বাড়ির মধ্যে। আর ভ্যাকসিন সব তো করাই আছে নাকি? ভ্যাকসিন এখনো হয়নি, সবে তো 34 দিন। না এদের নয়, মানে হ্যাঁ, মায়ের সব ভ্যাকসিন সব করা। ওকে, ঠিক আছে, দেখে নাও। আচ্ছা, একটা জিনিস কোনো বাইরে বের করবেন না, বা বাইরে থেকে এসে ডাইরেক্ট হাত পা দিয়ে দেবেন। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু জানতে চাইবো যে আপনি মানে বড় হলে বলেন কাঁচা মাংস খাওয়ানো যায়, তো মানে কাঁচা মাংস খাওয়ানো যায়, কিন্তু ওই ডিওয়ার্মিংটা ভালো করে করতে হবে। কাঁচা জিনিস থেকে অনেক সময় কৃমির সমস্যা এগুলো এসে যেতে পারে। আচ্ছা, আর বয়েল করে খাওয়ালে অটোমেটিক্যালি ব্যাকটেরিয়া গুলো তো সব ইয়েই পড়েই যাচ্ছে। ঠিক আছে, বড় বড় ব্রিডাররাও খাওয়ায়, কিন্তু ডিওয়ার্মিংটা ভালো করে করতে হবে। কৃমির ওষুধ আর এদের পেটের পোকারা মেরে। আচ্ছা, এদের আমি আরেকটা জিনিস একটু জানতে চাইবো যে এদের ডিওয়ার্মিং তো হয়ে গেছে নিশ্চয়ই? হ্যাঁ, দুটো করে প্রত্যেকের ডিওয়ার্মিং ডান। ওকে, দুটো করে ডিওয়ার্মিং ডান হয়ে গেছে। ওকে, ঠিক আছে। আর কিছু গ্যাসের ওষুধ বা কিছু এগুলো? গ্যাসের ওষুধ বলতে আপনার ওই ইয়েতে ওই যে আপাতত খাওয়ার পরে জেলুসিল চলছে। গ্যাসের ওষুধ জাইমোপেট 1 নম্বর ওষুধ রয়েছে। এছাড়াও কলিকেট, নিওপেপটাইন, আপনার জেলুসিল, গ্রাইপ ওয়াটার সমস্তই চলে। আচ্ছা আচ্ছা। আর এছাড়া আপনি মাল্টিভিটামিনের মধ্যে ভিটাবেস্ট, ভেরল, এই দুটো বেলা করে দেওয়ার হয়। আর ভিটামিন A to Z খায়। আর ভিটামিন D3 ডপটা সবসময় দেওয়া উচিত। তো অবশ্যই চলে এসেছে দুখানা ফিমেল একসাথে। একটু ঘুরিয়ে দেবো, ফার কোয়ালিটি গুলো আগে দেখিয়ে দিই। আচ্ছা, এদের ফার রাখার জন্য কি করতে হয় বেসিক্যালি? ফারেরও অনেক ওষুধ রয়েছে। আচ্ছা, ফার গ্লো, আরো নানা রকম ওষুধ রয়েছে, সেগুলো দিতে পারে। আচ্ছা, আর এদের এক্ষুনি তো নিশ্চয়ই চান করানো যাবে না? না, আমি তো শ্যাম্পু করিয়ে দিয়েছি। আচ্ছা, শ্যাম্পু করে দিয়েছি। হ্যাঁ, আগে যার বাড়িতে যাবে তার বাড়িতে আগে 10 দিন আচ্ছা, তার পরিবেশের সঙ্গে, না ঠান্ডা লাগার ভয় থাকে, বাচ্চা তো। হ্যাঁ, তারপরে এমনি আপাতত ওই তোয়ালে দিয়ে মুছিয়ে দিলে করলেই হবে। আর একটু বড় হয়ে যাক, 50 দিন হয়ে যাক, তারপর গরম জল করে চান করা। ওকে, ঠিক আছে, ঠিক আছে। ঠান্ডা না লাগে, একদম ঠান্ডা না লাগে। এ দেখো পরিষ্কার। ঠান্ডারও ভালো ভালো ওষুধ আছে যেগুলো বলে দিতে পারবো। আচ্ছা, ঠিক আছে, হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠিয়ে দেবো। হ্যাঁ, আপনার সঙ্গে কথা বলে তো আমি ডিটেইলস সব বলে দেব। একদম। ঠিক আছে, একটু ঘুরিয়ে দিন ফার কোয়ালিটি গুলো, একটু দেখিয়ে দিই। এই দেখো, একদম রিচ কালার এসে গেছে অলরেডি এইটাতে। মায়ের কালারটা দেখো, দেখলে বুঝতে পারবে একদম পরিষ্কার রিচ কালার চলে এসছে এগুলোতে। ঠিক আছে, মেল ফিমেল তো একই দাম বললেন নাকি? এরপর এবার মেল গুলো চলে এসছে, দেখে নাও। দুখানাই মেল আছে, একটা রীতিমতো হাসছে। একটু ঘুরিয়ে দাও, ফার কোয়ালিটি একটু দেখে নি। এই হচ্ছে, এগুলো সব রিচ কালার হয়ে যাবে তো নাকি? হ্যাঁ, একদম রিচ কালার, মায়ের মতো এসে যাবে একদম পরিষ্কার। এটা কালার এসে গেছে, দেখে নাও। এই হচ্ছে টেল। আচ্ছা, এখন বডি ওয়েট কি আছে মোটামুটি? এদের 2.5 কিলো বডি ওয়েট আছে। 2.5 কিলো বডি ওয়েট আছে। ওকে, ঠিক আছে। দেখো, সব বাচ্চাগুলো মায়ের সাথে ঘুরে বেড়াচ্ছে, দুধ খাচ্ছে। আচ্ছা, কতদিন পর্যন্ত এরা মায়ের দুধ খাবে এই মুহূর্তে? মায়ের দুধ যতদিন আছে ততদিনই খাওয়াবো। হ্যাঁ, 40 দিন 42 দিন। আচ্ছা, আর তার সঙ্গে চিকেন রাইস আর পাপি স্টার তো খাচ্ছে। একদম, সে তো খাচ্ছি। এখন তো খাওয়ার পরিমাণ খুবই কম নাকি? না, খাওয়ার পরিমাণ মোটামুটি যেরকম ইয়েই খায়। ওকে, ঠিক আছে। আর সমস্ত সব থেকে বড় কথা হচ্ছে সবগুলো কিন্তু হোম ব্রিড, একদম পরিষ্কার। মা এসে দেখে নিয়ে যাবে, মার ভিডিও পেয়ে যাবে। মায়ের বডি ওয়েট ওই 25 কিলো মতন হবে। 25 কিলো মতো, মানে বড় হলে 25-26 কিলো মতোই থাকে এদের বডি ওয়েট। আর যারা ফ্ল্যাটে থাকে তারা রাখতে পারে এগুলো? হ্যাঁ, এটা তো আপনার ফ্যামিলি ডগ, তো এরা একদম ডাকাডাকি করে না। ওর মায়ের একদম গোল্ডেন রিট্রিভার ফ্যামিলি ডগ, বেশি স্পেসও লাগে না, বেশি ডাকাডাকিও করে না। একদম পুরো, মানে কোনো বার্কিং নেই। যারা নিচ্ছে তারা বুঝতে পারে না যে মেল নেবে না ফিমেল নেবে, তো সেক্ষেত্রে মেল নেওয়া উচিত না ফিমেল নেওয়া উচিত? আমি বলবো যে সেক্ষেত্রে ফিমেল নেওয়াই বেটার, কারণ মেলেদের মধ্যে অ্যাগ্রেসিভনেস বেশি থাকে। এবার মিটিং ঠিক বয়স হয়ে গেলে যদি মিটিং না দিতে পারে, সেক্ষেত্রে ওরা একটু অ্যাগ্রেসিভ হয়ে যায়। কিন্তু ফিমেলের সেই ধরনের সমস্যা নেই। ফিমেল গুলো আরো বেশি, মেলের থেকেও ফিমেল বেশি শান্ত হয়। আরেকটা জিনিস, মানে ফিমেল কে মিটিং করাতেই হবে এরকম কোনো তো ব্যাপার? এরকম কোনো ব্যাপার নেই, না। সে আপনি 2-3 বার পরে একবার করাতে পারেন। হ্যাঁ, মাঝে মাঝে তো করালে সেটা তো ওদের শরীরের পক্ষে ভালোই। একদম, ওরা তো প্রাকৃতিক ভাবে তো আসছে। একদম, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আপনার কন্ট্যাক্ট নাম্বার আর ডেলিভারি আর আপনার লোকেশন আরেকবার আমি একটু জানতে চাইবো। হ্যাঁ, আমার হচ্ছে একদম শ্রীরামপুর স্টেশনের পাশেই বাড়ি। হ্যাঁ, আর শ্রীরামপুরের কাছাকাছি হলে আমি বাইকে করে পৌঁছেও দিতে পারবো। আর আমার কন্ট্যাক্ট নাম্বার হলো 9163832832। আরেকবার বলে দিচ্ছি, 9163832832।